খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। আজ ৩১ তারিখ বৃহস্পতিবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। হয় জয় শ্রীরাম বলো, নয় 25,000 টাকা দাও। না দেওয়ায় মারধর, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ মালদহের পরিবারের। চাঁদা তুলে 20 লক্ষ টাকা দেব, রাজ্য ছেড়ে পালান। নারী সুরক্ষা ইস্যুতে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর। ক্ষমতা থাকলে বাংলায় দুটো নাম বাদ দিয়ে দেখাক, অভিষেক বুঝিয়ে দেব কত ধানে কত চাল, হুঙ্কার অভিষেকের। রোহিঙ্গা পাকিস্তানি বলে তেড়ে গিয়েছিলেন, পাল্টা জয় বাংলা শুনে গাড়ি থেকে লাফিয়ে উঠলেন শুভেন্দু। খুব ভয় পেয়েছেন বলছে তৃণমূল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তারপর প্রতারণা। মাঝ রাস্তায় সিভিক ভলেন্টিয়ারকে গেঞ্জি ধরে চিৎকার যুবতীর, মার স্থানীয়দের। নতুন দল প্রতিষ্ঠার হুমকি, মুর্শিদাবাদে শুরু হুমায়ুন অনুগামীদের ডানা ছাটা, পদ খোয়ালেন 9 জন কর্মাধ্যক্ষ। বড় ঘটনা ঘটে গেল ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে। মোদির বক্তৃতার পরদিনই ট্রাম্পের 25% শুল্ক গুঁতো ভারতকে, সঙ্গে বোঝা জরিমানাও। চশমার গোপন ক্যামেরায় পুরীর জগন্নাথ মন্দিরের ভিতর ভিডিও রেকর্ড, যুবকের নেপথ্যে বড় ষড়যন্ত্র। মোটরসাইকেল থেকে পড়ে গেলেন স্টান্টম্যান, চালক ছাড়াই ছুটল বাইক, ভাইরাল ভিডিও। নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রধান শিক্ষকের, গর্ভাবস্থায় কুকীর্তি ফাঁস। একদিনের বৃষ্টিতেই বন্ধ রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের এক্স-রে ও সিটি স্ক্যান পরিষেবা। দরকার ছিল এ পজিটিভ, রোগীর শরীরে গেল 3 প্যাকেট বি পজিটিভ রক্ত। ভয়ঙ্কর ঘটনা মালদহে। উপরে বাস আর নিচে ছিল আসল জিনিসটা। কলকাতা আসার পথে লরিটাকে আটকাতেই বড় চমক। শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, বাইপাসের ধারে প্লাস্টিকের গোডাউনে আগুন, ভস্মীভূত একাধিক ঝুপড়ি। প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্ধমান নিউজ টিভি চ্যানেল এবং লাইক করে আমাদের সমর্থন জানান। আসছে বিস্তারিত খবরে। নারী নিরাপত্তা থেকে রাজ্যের আইন শৃঙ্খলা, প্রত্যেকটি ক্ষেত্রেই তৃণমূল সরকার ব্যর্থ, এমনই অভিযোগ তুলে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বুধবার আরামবাগে বিজেপির একটি জনসভা থেকে সোজাসুজি আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা। কটাক্ষ করে বলেন, আপনার জায়গা আর এই রাজ্যে নেই। কসবা ল কলেজের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় উত্তাল রাজনীতি। শুভেন্দু দাবি করেন, এই ঘটনাই প্রমাণ করে রাজ্যের আইন শৃঙ্খলার কতটা অবনতি হয়েছে। তার কথায়, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে একটি কলেজে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। কলেজে কলেজে অপকর্ম বাড়ছে, আর তৃণমূলের ছাত্রনেতারা আসলে অছাত্র নেতা। শুধু কসবা নয়, এর পাশাপাশি পার্ক স্ট্রিট ও কামদুনির মতো ঘটনার কথাও টেনে আনেন শুভেন্দু। কটাক্ষ করে বলেন, সেই সব ঘটনায় মুখ্যমন্ত্রী বলেছেন ছোট ঘটনা, লাভ অ্যাফেয়ার্স কিংবা মেয়েটি অন্তঃসত্ত্বা। এবার আরজি করের ঘটনাতেও টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। চাইলে চাঁদা তোলে আমরা 20 লক্ষ টাকা দিয়ে দেব, আপনি রাজ্য ছেড়ে পালান। সবে মিলিয়ে তার স্পষ্ট মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার আইন শৃঙ্খলা যে জায়গায় নেমেছে তার ফিরিয়ে আনা সম্ভব নয়। নবান্নে নয়, রাজ্য থেকে মুখ্যমন্ত্রীকে সরানোর ডাক দেন তিনি। এসআইআর প্রসঙ্গে এবার বিজেপি এবং নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে আক্রমণের সুর আরও চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বক্তব্য, বাংলার ভোটার লিস্টে 1.5 থেকে 2 কোটি ভুয়ো ভোটারের নাম ঢুকিয়েছে তৃণমূল। এ প্রসঙ্গে অভিষেকের হুঁশিয়ারি, বিজেপি নেতারা বলছে বাংলায় 2 কোটি নাম বাদ যাবে, এখনো তো এসআইআর শুরুই হয়নি। কিসের ভিত্তিতে বিজেপি এই মিথ্যাচার করছে? তবু নির্বাচন কমিশন চুপ করে রয়েছে। তবে এটা বলবো, ওরা দুটো নাম বাদ দিয়ে দেখাক, বাংলার মানুষ বুঝিয়ে দেবে কিভাবে জবাব দিতে হয়। অভিষেকের অভিযোগ, এসআইআর সাইলেন্ট ইনভিজিবল র্যাগিং নামক একটি ভয়ঙ্কর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, অথচ ট্রাক্টর এবং কুকুরের নামে দেওয়া হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। কটাক্ষের সুরে অভিষেক এও বলেন, মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, অথচ কুকুর ও ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে কমিশন সেগুলি গ্রহণ করছে। বাবার নাম লেখা কুত্তাবাবু, মায়ের নাম কুত্তিয়া দেবী। এখন প্রশ্ন, এই কুকুরটা কি বাংলাদেশ থেকে এসেছে? হুঁশিয়ারের সুরে অভিষেক এও বলেন, বিহারে যা হয়েছে বাংলায় সে চেষ্টা করলে ফল ভুগতে হবে। বাংলার মাটি কেউ ভোটাধিকার কেড়ে নিতে দেবে না, প্রয়োজনে দিল্লির রাস্তায় গণ আন্দোলন নামবে। তার অভিযোগ, অমিত শাহ নিজের কোঅপারেটিভ সেক্রেটারি জ্ঞানেশ কুমারকে নির্বাচন কমিশনের মাথায় বসিয়েছেন।
যাতে পেছনের দরজা দিয়ে পুরো পরিকল্পনা চালানো যায়। টেনে এনেছেন সীমান্ত অনুপ্রবেশের প্রসঙ্গ। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে অভিষেক বলেন, জঙ্গি ঢুকছে, গরু পাচার হচ্ছে, বিএসএফ কি তৃণমূল কংগ্রেসের অধীনে? অনুপ্রবেশ হলে দায় অমিত শাহর, ওর ইস্তফা দেওয়া উচিত। ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, মাঝ রাস্তায় জ্যাম, 4 চাকা থেকে 2 চাকা সবই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, কারণ এক মহিলা গেঞ্জি ধরে রেখেছে এক সিভিক ভলেন্টিয়ারের আর চিৎকার করে বলছেন, আমি পুলিশের লোক বলে হুমকি দিয়েছিলি না? এবার দেখ। জানা গেল, যার গেঞ্জি চেপে ধরা তিনি পেশায় সিভিক। মহিলার কাছ থেকে নিস্তার পেতে নানা রকম চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। তাকে উত্তম মধ্যম দিল স্থানীয় বাসিন্দারা। তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ, সোনা গহনা সহ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এরপর অভিযোগ দায়ের হয় কোতোয়ালি থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত সিভিককে। ধৃতকে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হয়। নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা, নির্যাতিতা যুবতীর অভিযোগ, নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ারের বিবাহের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে 2 বছর ধরে শারীরিক সম্পর্ক করে। গত 2 বছর ধরে কৃষ্ণনগরের একটি ভাড়া বাড়িতে তাকে রেখে দেন ওই সিভিক। পরবর্তীতে তাদের বিয়ে নিয়ে শুরু হয় দুজনের মধ্যে বচসা। বিয়ে করার জন্য অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ওই যুবতীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে দাবি। শুধু তাই নয়, প্রতিনিয়ত মানসিক এবং শারীরিক নির্যাতন করেন। প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত সিভিক। জয় বাংলা স্লোগান শুনে বেজায় চটলেন শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে লাফিয়ে নামলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে রাজ্যের বিরোধী দলনেতাকে খোঁচা তৃণমূলের। শাসক শিবিরের দাবি, শুভেন্দু নাকি খুব ভয় পেয়েছেন। হুগলির পুরসভা বিধানসভার রাধানগরে কন্যা সুরক্ষা যাত্রা মিছিল ছিল শুভেন্দু অধিকারীর। সেখানে যোগ দিতে আসছিলেন তিনি। আরামবাগের হেলান এলাকায় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল সমর্থক শেখ মইদুল। স্লোগান শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে আসেন বিরোধী দলনেতা। তিনি মেজাজ হারান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন শুভেন্দু। ওই তৃণমূল সমর্থকের সঙ্গে বাদানুবাদে জড়ান শুভেন্দু। তিনি তৃণমূল সমর্থককে রোহিঙ্গা বলে আক্রমণ করেন। পাল্টা আবার বিরোধী দলনেতাকেও আপনি নিজে রোহিঙ্গা বলে কটাক্ষ করেন তৃণমূল কর্মী। তার আরও ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন শুভেন্দু। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভেন্দুকে তোপ তৃণমূলের। শাসক শিবিরের খোঁচা, ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে। বাংলার মানুষের এমন রূপ আগে দেখেননি শুভেন্দু অধিকারী। জয় বাংলা শুনলে গায়ে যেন ফোসকা পড়ে। হুগলির পুরসভায় গাড়ি থামিয়ে হিন্দু নাগরিককে রোহিঙ্গা পাকিস্তানি বলছেন, জয় শ্রীরাম বলতে হবে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। বাঙালির ভাষা সংস্কৃতি আত্মপরিচয় ভুলিয়ে দিতে চাইছেন। দিন ঘনিয়ে আসছে, মুখ থুবড়ে পড়বেন। জয় বাংলা। যদিও বিজেপির তরফে এই প্রসঙ্গে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইতিমধ্যেই বেঁকে বসেছেন একেবারে পুরো দমে। নতুন দলের কথা বললে জল্পনা আরও তীব্র করে ফেলেছেন। এবার হুমায়ুন অনুগামীদের নতুন করে শুরু চাপানোতর। নেপথ্যে মুর্শিদাবাদের ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে আনা অনাস্থা। এখানে স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ 9 জন, প্রত্যেকেই তৃণমূল সূত্রে খবর। তার মধ্যে এখানে 3 থেকে 4 জন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামী। কিন্তু হঠাৎ কেন তাদের নিয়ে চর্চা? খবর বলছে, স্থায়ী সমিতির এই কর্মাধ্যক্ষদের বিরুদ্ধেই আনা হয়েছে অনাস্থা। আর অনাস্থা আনলেন পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির সদস্যরা। অনাস্থা ভোটে 36 জন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন 28 জন। তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী 18 জন পঞ্চায়েত সমিতির সদস্য, 8 জন পঞ্চায়েত প্রধান এবং 2 জন জেলা পরিষদ সদস্য অনাস্থা ভোটে অংশ নেন। সূত্রের খবর, 28 জনই বর্তমান স্থায়ী সমিতির বিরুদ্ধে ভোট দেয়। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম জানিয়েছেন, কংগ্রেসের 4 জন সদস্যকে নিয়ে দলের বিরুদ্ধে গিয়ে এই স্থায়ী সমিতি গঠন হয়েছিল। উন্নয়নে ব্যাঘাত ঘটেছিল, সে কারণেই দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলো। তবে জেলা সভাপতি একথা বললেও হুমায়ুনকে নিয়ে চাপানোতর কিন্তু থামছে না। এই যেমন সদ্য অপসারিত পূর্ত কর্মাধ্যক্ষ আলী মোহাম্মদ খান স্পষ্ট বলছেন, আমরা দল হিসেবে তৃণমূলটাই করি, কিন্তু আমাদের উপর তকমা হচ্ছে আমরা নাকি বিধায়কের লোক, আমরা নাকি কংগ্রেস করি। এইসব কথাবার্তা ছড়িয়ে আমাদের যাতে এখান থেকে পরিকল্পনা করে এখান থেকে সরানো যায়, সেই পরিকল্পনা করে এটা করা হয়েছে। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, আমরা চলে যাব, কিন্তু এর যে প্রভাব সেটা তো ভোট বাক্সের উপর পড়বেই। তৃণমূলের উপর যদি এমনই বিরোধিতা করে থাকে, তার প্রভাব তো ভোট বাক্সে পড়বেই।
পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে গোপন ক্যামেরায় ছবি তোলার অভিযোগ। সন্দেহজনকভাবে মন্দিরের ভিতরে ঘুরতে দেখে এক যুবককে আটক করল মন্দিরের নিরাপত্তা রক্ষীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আটক যুবকের নাম অভিষিত কর। তিনি ভুবনেশ্বরের বাসিন্দা। জানা গিয়েছে, অভিষিত চশমাটির রে-ব্যান মেটা ওয়েফার, যাতে ক্যামেরা লাগানো থাকে, সেই ক্যামেরা সরাসরি যুক্ত থাকে মোবাইল ফোনের সঙ্গে। সেই ফুটেজ সোশ্যাল মিডিয়াতেও লাইভ করা যায়। ভারতীয় টাকায় এই চশমার দাম 30,000 টাকা। পুরীর শ্রীক্ষেত্রে মোবাইল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ, তোলা যায় না কোনো ফটো, ভিডিওতেও নিষেধাজ্ঞা রয়েছে। যুবক সেই নির্দেশ অমান্য করে গোপন ক্যামেরার সাহায্যে ভিডিও করতে থাকেন। সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখে মন্দিরের নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করে। পুলিশ অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায়। পুরীর পুলিশ সুপার জানিয়েছেন, আমাদের কাছে খবর আসে মন্দিরের ভিতরে এক যুবক গোপন ক্যামেরার সাহায্যে ভিডিও করেছেন। আমরা খবর পেয়ে গ্যাজেটটি উদ্ধার করেছি। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। মন্দিরের ভিডিও করার পিছনে ওই যুবকের কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা, নিছক আনন্দের জন্য এই কাজ করেছেন কিনা, উঠছে সেই প্রশ্ন। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে সাওয়ান মেলায় মদ কা কুয়া তে স্ট্যান্টম্যানের একটি দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার মহারাজগঞ্জ এলাকায় পঞ্চমুখী শিব মন্দিরের কাছে সাওয়ান মেলায় এই ঘটনা ঘটে। স্টান্টম্যান মোটরসাইকেলের বিপজ্জনক স্টান্ট দেখাচ্ছিলেন, যখন হঠাৎই তিনি ভারসাম্য হারিয়ে কুয়ার নিচে পড়ে যান। এতে উপস্থিত জনতা আতঙ্কিত হয়ে ওঠে। তবে আরও আশ্চর্যজনক ঘটনা ঘটে এরপরেই। স্ট্যান্টম্যান পড়ে যাওয়ার পরেও তার বাইকটি কুয়ার দেওয়ালে চালকবিহীন অবস্থায় ঘুরতে থাকে। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই হতবাক হয়ে যান। এরপর মেলা কর্তৃপক্ষ এবং উপস্থিত কয়েকজন যুবক দ্রুত পদক্ষেপ নিয়ে চলমান বাইকটিকে থামান। সৌভাগ্যবশত স্ট্যান্টম্যান গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। এই ঘটনা মদ কা কুয়া খেলার সুরক্ষার মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। স্থানীয়দের অভিযোগ, স্টান্টম্যানরা প্রায়শই মদ্যপ অবস্থায় এই ধরনের বিপজ্জনক স্টান্ট করেন। এছাড়াও ঘটনাস্থলে কোনো মেডিকেল টিম বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। দর্শকদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের বিপজ্জনক খেলার জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা রাখা হয়নি। এই ঘটনা মেলার আয়োজকদের চরম উদাসীনতার প্রমাণ এবং ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কঠোর নিয়ম প্রণয়নের দাবি উঠেছে। নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ শিক্ষকের, পরিবারের কাউকে না জানানোর দেওয়ার নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ শিক্ষকের, পরিবারের কাউকে না জানানোর জন্য দেওয়া হয় হুমকি। 3 মাসের গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি সামনে আসে। ঘটনা অন্ধ্রপ্রদেশের ডক্টর বি.আর. আম্বেদকর কোনসীমা জেলার। অভিযোগ, ওই জেলার এক বেসরকারি স্কুলের প্রিন্সিপাল জয় রাজু 4 মাস আগেই তারই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেন। মেয়েটিকে তিনি হুমকি দেন, ঘটনার কথা কাউকে জানালে ফল হবে মারাত্মক। দীর্ঘদিন চেপে থাকার পরে ঘটনাটি সামনে আসে। মেয়েটির পিরিয়ড বন্ধ হয়ে গেলে বিষয়টি নজরে আসে পরিবারের। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান ওই নাবালিকা গর্ভবতী। এরপরই পরিবার রায়ভরম থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণ হলে কঠোর পদক্ষেপ করা হবে। ঘটনাটি সামনে আসার পরে স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একজন শিক্ষকের হাতে এই ধরনের নৃশংস ঘটনার অভিযোগ ঘিরে স্কুলে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিভাবকরাও ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, নির্যাতিতার চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একদিনের টানা বর্ষণেই কার্যত অচল হয়ে পড়ল রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল। জল ঢুকে পড়েছে হাসপাতালের একাধিক বিভাগে, যার মধ্যে অন্যতম এক্স রে ও সিটি স্ক্যান রুম। ফলে আপাতত বন্ধ রাখা হয়েছে এই গুরুত্বপূর্ণ দুটি বিভাগ। বিপাকে পড়েছেন রোগী ও তাদের পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, এ কোনো নতুন ঘটনা নয়। বর্ষাকালে একটু বেশি বৃষ্টি হলে জল জমে হাসপাতাল চত্বরে। বহুবার দেখা গেছে এক্স রে বা সিটি স্ক্যান রুমের দরজায় ঝুলছে পোস্টার। জল ঢোকার কারণে পরিষেবা বন্ধ। প্রশ্ন উঠছে, প্রতিবারই কেন একই চিত্র? কেন স্থায়ী সমাধানের পথে হাঁটছে না হাসপাতাল কর্তৃপক্ষ? রোগীদের অভিযোগ, জরুরি অবস্থায় রোগী নিয়ে এসেছি, বলা হলো জল ঢুকে গেছে, বাইরে যেতে হবে। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গেলে অনেক খরচ, তাহলে সরকারি হাসপাতালের সুবিধে কোথায়? জানা গিয়েছে, এক্স রে ও সিটি স্ক্যান রুম নিচু জায়গায় হওয়ায় প্রতি বছরই বর্ষার মরশুমে জল ঢুকে পড়ে। কিন্তু দীর্ঘদিন ধরে সেই সমস্যা থাকা সত্ত্বেও নেই কোনো স্থায়ী ব্যবস্থা। হাসপাতালের এক কর্মী জানান, এই সমস্যা বহুদিনের। জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী কোনো পরিকাঠামোগত পরিবর্তন হয়নি।
দরকার ছিল এ পজিটিভের, কিন্তু রোগীর শরীরে গেল বি পজিটিভ। এমনই গুরুতর অভিযোগ উঠেছে মালদহে। ঘটনা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। নাম জড়িয়েছে ব্লাড ব্যাংকেরও। শোরগোল শুরু হতেই তদন্ত শুরু হয়েছে স্বাস্থ্য দফতর। যে মহিলার সঙ্গে এই ঘটনা ঘটেছে তার অবস্থাও রীতিমতো আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। গত শুক্রবার রতুয়ার কয়লাপাথার গ্রামের কোহিনুর বিবিকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে তার পরিবার। তার রক্তক্ষরণ হচ্ছিল, সে কারণেই আনা হাসপাতালে। পরিবারের সদস্যদের অভিযোগ, শুরু থেকেই ভুল চিকিৎসা হচ্ছিল। হাসপাতালের চিকিৎসক রোগীর রক্ত পরীক্ষা না করেই জানান বি পজিটিভ রক্ত প্রয়োজন। শোনামাত্রই রক্তের খোঁজ শুরু করে দেন পরিবারের সদস্যরা। অবশেষে সুরাহা হয়। ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেন রোগীর পরিজনরা। সঙ্গে আরও দুজনের রক্তদানের শংসাপত্র দেখানো হয়। তারপরই শেষ পর্যন্ত পাওয়া যায় বি পজিটিভ রক্ত। রক্তক্ষরণের জেরে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, হাসপাতালের চিকিৎসক রোগীর রক্ত পরীক্ষা না করেই জানান বি পজিটিভ রক্ত প্রয়োজন। সেই রক্তের জন্য তারা ছোটাছুটি করেন। অবশেষে ব্লাড ব্যাংকে পরিবারের সদস্যরা রক্তদান করে এবং অন্য আরও দুজনের রক্তদানের শংসাপত্র দেখিয়ে বি পজিটিভ রক্ত জোগাড় করেন। এরপরই চিকিৎসক পরপর সেই 3 প্যাকেট বি পজিটিভ রক্ত কোহিনুর বিবির শরীরে প্রয়োগ করেন। অভিযোগ, ঠিক এরপরই কোহিনুর বিবির অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। তখনই পরিবারের সদস্যরা একটি বেসরকারি নার্সিংহোমে কোহিনুর বিবির রক্ত পরীক্ষা করান। জানা যায় আসলেই তার এ পজিটিভ রক্ত। ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। সুপারের কাছে লিখিত অভিযোগও দায়ের হয়। হাসপাতালের সুপার ইনচার্জ ডক্টর মোহাম্মদ শামীম বলছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বারবার ধরছে পুলিশ, কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই পাচারকারীদের। ফের বড়সড় পাচার চক্রের পর্দাফাঁস হয়ে গেল ধূপগুড়িতে। আবারও আন্তর্জাতিক কাঠ পাচার চক্রের ছায়া উত্তরবঙ্গের জাতীয় সড়কে। বাঁশের আড়ালেই চলছিল পাচার, কিন্তু পুলিশি অভিযানে সব ধরা পড়ে গেল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই অভিযান চালান মরাঘাট রেঞ্জের বনকর্মীরা। তাতেই আটক হয় একটি বাঁশ বোঝাই লরি। আর সেই লরির ভিতর থেকেই উদ্ধার হলো চোরা বার্মা সেগুন কাঠ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 6 লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে গয়েরকাটা থেকে ধূপগুড়িগামী জাতীয় সড়কের সোনাখালী জঙ্গল সংলগ্ন এলাকায়। এই রাস্তা দিয়ে যে পাচারকারীরা যাচ্ছে, গোপন সূত্রে সেই খবর আগেই এসে গিয়েছিল পুলিশের কাছে। তারপরই এখানে নাকা চেকিং বসায় বন দফতর। সন্দেহভাজন একটি লরিকে থামানো হয়। এদিকে লরিতে থরে থরে সাজানো ছিল বাঁশ। তল্লাশি শুরু হতেই চোখ একেবারে কপালে উঠে যায় বনকর্মীদের। দেখা যায় উপরে বাঁশ আর নিচে থরে থরে সাজানো চোরাই বার্মা সেগুন কাঠ। সূত্রের খবর, কাঠগুলো অসমের গুয়াহাটি থেকে পাচার করে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ইতিমধ্যেই কাঠ সহ লরিটিকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 2 ব্যক্তিকে। একজন রাজেন্দ্র হাজাম, বাড়ি পশ্চিম বর্ধমানে, আর একজন ঝাড়খণ্ডের জিতেন্দ্র সিং। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাচার চক্রের উৎস ও গন্তব্য জানার চেষ্টা চলছে। কলকাতায় ফের আগুন। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে প্লাস্টিকের গোডাউনে বুধবার দুপুরে আগুন লাগে। প্রায় 2000 স্কোয়ার ফুট জায়গা দাউ দাউ করে জ্বলছে। দমকল ঘটনাস্থলে আসার আগে পর্যন্ত স্থানীয়রাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয় সূত্রে খবর, প্লাস্টিকের পরিমাণ বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে কোনোভাবে শর্ট সার্কিট থেকে হয়েছে এই অগ্নিকাণ্ড। আগুন লাগার মিনিট 20-25-এর মধ্যেই ঘটনাস্থলে চলে আসে দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় তারা আগুন নেভানোর কাজ শুরু করে। এলাকাবাসীদের একাংশের দাবি, একটি মিটার ঘর থেকে আগুনের সূত্রপাত। সেই পরিপ্রেক্ষিতেই শর্ট সার্কিটের বিষয়টি অনুমান করা হচ্ছে। প্লাস্টিকের গোডাউনে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন আরও দ্রুত বেগে ছড়িয়ে পড়ে। ফলত আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। ঠিক কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও স্পষ্ট নয়। ঘটনাস্থলে শহরের অভিজাত হোটেল JWE ম্যারিয়টের পিছন দিক বাইপাস থেকেই দেখা যাচ্ছিল আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া। অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে এলাকার অধিকাংশে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আপনারা দেখছিলেন কলকাতা নিউজ টিভি। আজ এখানে শেষ, ফিরছি আবারও গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণের সঙ্গে থাকুন। ধন্যবাদ।